বেশি সবার কাছ থেকেই মানুষ জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। মানুষ সব দল, এই তিনটা দলকেই দেখেছে ক্ষমতার মধ্যে। কাউকে 15 বছর দেখেছে, কাউকে হয়তো 12 বছর দেখেছে, কেউ হয়তো 9 বছর দেখেছে। সুতরাং এবার একটা দলকে দেখা বাকি ছিল, যেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম, যারা ইতিমধ্যেই পরিবর্তনের স্বপ্ন দেখেছে মানুষের মধ্যে এবং এখানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছে। সুতরাং মানুষ যেহেতু পরিবর্তনের পক্ষে, জামাত ইসলাম পরিবর্তনের পক্ষে, সেই হিসেবে মিলে গেছে আমাদের চাওয়া পাওয়া। সেই হিসেবে এদেশের জনগণ জুলুম থেকে বাঁচার জন্য, নির্যাতন থেকে বাঁচার জন্য, দুঃশাসন থেকে বাঁচার জন্য এবার জামাত ইসলামকেই বেছে নেবে। এবার নির্বাচন উপলক্ষে আপনারা দলীয়ভাবে নিশ্চয়ই আপনাদের পক্ষ থেকে জরিপ করেছেন। এই জরিপের ফলাফল কি? মানে জামায়াতের যে সাংগঠনিক জরিপ আছে, এই জরিপটির ফলাফল কি? আপনিও তো একজন প্রার্থী। জি, আমাদের জরিপ তো হয়েছে। এই জরিপের রেজাল্ট তো আমাদের যারা আমাদের নির্বাচন পরিচালনার কমিটি যেটা আছেন কেন্দ্রে, তাদের কাছে পুরোটাই আছে। আমরা তো সরকার গঠনের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, কোন আত্মবিশ্বাস থেকে আপনারা এবার ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন বা আশা করছেন? আসলে মানুষ পরিবর্তন চায়। 54 বছর এদেশের মানুষ শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, আইনের শাসন পায়নি। এখান থেকে শিক্ষা নিয়ে মানুষ এবার পরিবর্তন দেখতে চায়। যেই জামাত ইসলাম এই পরিবর্তনের পক্ষে। আমরা দীর্ঘ সময় নিয়ে পরিবর্তনের জন্য আন্দোলন করেছি এবং আপনার অভ্যুত্থান, আমরা পরিবর্তনের পক্ষে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা যথেষ্ট ভূমিকা রেখেছি। সুতরাং এদেশের মানুষ দীর্ঘ সময় নিয়ে যেভাবে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, এখান থেকে মানে সকল এখানে জামাত বাদ দিয়ে যারা ক্ষমতায় ছিল, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কম বেশি সবার কাছ থেকেই মানুষ জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। মানুষ সব দল, এই তিনটা দলকেই দেখেছে ক্ষমতার মধ্যে। কাউকে 15 বছর দেখেছে, কাউকে হয়তো 12 বছর দেখেছে, কেউ হয়তো 9 বছর দেখেছে। সুতরাং এবার একটা দলকে দেখা বাকি ছিল, যেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম, যারা ইতিমধ্যেই পরিবর্তনের স্বপ্ন দেখেছে মানুষের মধ্যে এবং এখানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছে। সুতরাং মানুষ যেহেতু পরিবর্তনের পক্ষে, জামাত ইসলাম পরিবর্তনের পক্ষে, সেই হিসেবে মিলে গেছে আমাদের চাওয়া পাওয়া। সেই হিসেবে এদেশের জনগণ জুলুম থেকে বাঁচার জন্য, নির্যাতন থেকে বাঁচার জন্য, দুঃশাসন থেকে বাঁচার জন্য এবার জামাত ইসলামকেই বেছে নেবে। যারা যখন ক্ষমতায় যায় তারা বিরোধী দলকে সাথে নিয়ে কাজ করেন না, যার কারণে দেশ এগিয়ে যায় না, যার কারণে আন্দোলন সংগ্রাম এমনভাবে গড়ে ওঠে যেটা সরকারের পক্ষেও কাজ করাটা কঠিন হয়ে যায়। যখন যে সরকারি ক্ষমতায় থাকুক, তারা যদি বিরোধী দলকে সাথে নিয়ে যদি কাজ করতে পারতেন, তাহলে বাংলাদেশ আজকে এই জায়গায় থাকতো না, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেত। একদল সামনে এগোতে চায়, আরেক দল পিছনে টেনে ধরতে চায়। এজন্য বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ, জামাত ইসলামকে যদি আল্লাহ ক্ষমতায় নিয়ে যান, দেশের জনগণ যদি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান, আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের এই মাতৃভূমিকে, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব। জামায়াতের প্রার্থীরা বিভিন্ন জায়গায় মানে প্রার্থীদেরকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। আপনি যেহেতু বিএনপি মহাসচিবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তো সেই হিসাবে আপনিও কি এরকম এলাকায় আপনাকেও কি এরকম প্রেশার ক্রিয়েট করছে কিনা বা আপনি এরকম মনে করছেন কিনা? এটা তো খুব বেশি পরিমাণ ফিল করছি আমরা, হলো আমাদের ঠাকুরগাঁও 1 আসন সদর আসন, যেটাতে আমি যেখানে কাজ করছি, প্রতিনিয়তই ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে ধানের শীষে ভোট না দিলে যেন ভোট দিতে না আসে, সেন্টারে যেন না আসে, অথবা সেন্টারে আসলে ধানের শীষ ব্যতীত অন্য কাউকে ভোট দিলে তার জিভ কেটে ফেলবে, পা ভেঙে ফেলবে, হাত ভেঙে ফেলবে। এবং আমার সমাবেশগুলোতে যখন, উঠান বৈঠকগুলোতে, খুলি বৈঠকগুলোতে যখন স্রোতের মতো করে মানুষ আসতেছে, তখন তারা এই জায়গায় আসতে বাধা দিচ্ছে যেন আমার সমাবেশ না আসে। আবার যারা এসে যাচ্ছে ওই রাতেই গিয়ে ওদের বাসায় বাসায় যে হুমকি দেওয়া হচ্ছে, কেন আমার সমাবেশ আসলো, আমার ফেস্টুন তারা ছিঁড়ে ফেলতেছে, আমার পোস্টার ছিঁড়ে ফেলতেছে। আমাদের প্রচারণার জন্য যখন আমাদের বোনেরা, মহিলারা যখন বেরোচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমাদের ভাইয়েরা যখন মানে গণসংযোগে নামতেছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে।
প্রতিনিয়তই এগুলো কিন্তু ওখানে ঘটতেছে। এতে করে হচ্ছে কি, আমরা যে একটা নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, এই লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এখন বাংলাদেশের কোথাও নেই। আমরা এই জন্যই তো সরকারকে আমরা জোর দাবি জানাচ্ছি, এটা আমাদের 5 দফা দাবির মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দাবি হলো লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন পর্যন্ত সরকার এই ধরনের লেভেল প্লেইং ফিল্ড মাঠে তৈরি করতে পারেনি, যার কারণে তারা প্রশাসনকে ব্যবহার করতেছে। এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জেলায় যারা প্রশাসনের দায়িত্বে আছেন, তারা তাদের মানে বিএনপি চিন্তা চেতনা লোক, যার কারণে তারা তাদেরকেই এখানে প্রায়োরিটি দিচ্ছে, তাদেরকে একটু বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, যার কারণে কিন্তু এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে। জি, এজন্য আমরা চাই এই দ্রুত সময়ের ভিতরে এখানে লেভেল প্লেইং, বিশেষ করে আমার আসনের ক্ষেত্রে আমি বলবো যে যদি এখানে আমার পোস্টার ছেঁড়া হয়, আমার লিফলেট যদি ছেঁড়া হয়, আমার প্রচার কাজে যদি বাধা দেওয়া হয়, তাহলে আমরা বুঝবো যে আপনারা ভয় পেয়ে গেছেন, আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন আমাদের প্রচার প্রপাগান্ডার কাছে, আমাদের ভোটের কাছে। আর যদি আপনারা এগুলো না করেন, তাহলে তো বুঝবো যে হ্যাঁ, আপনারা এই জায়গায় আমাদের সাথে লড়াই করবেন, আমাদের সাথে প্রচার করবেন। তো আমরা চাই যে এই জায়গায় যেহেতু বিএনপির মহাসচিব ক্যান্ডিডেট, সুতরাং তার সম্মান মর্যাদার সাথে কিন্তু এই আসনটা জড়িত। জি, এখানে আপনারা যদি আমার পোস্টার ছিলেন, আমার কিছু হবে না, আমার পোস্টার ছিলবেন, আমার ভোটার ওখানে আমার এই বিষয়টিকে আপনি মহাসচিবকে জানিয়েছেন কিনা? আমি আমার বক্তব্যের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করেছি যে আমার যত পোস্টার ছিলবেন, যত লিফলেট ছিলবেন, আমার যত ফেস্টুন ছিলবেন, আমার প্রচার কাজে যত বাধা দিবেন, এই জায়গায় আমার প্রতি মানুষের সিম্প্যাথি বাড়তেছে এবং আমার দিকে মানুষ আরো বেশি আগ্রহ বাড়তেছে। সেই জায়গায় উনি কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ উনি নিজে না করলে ওনার দলের লোকজন তো এই কাজটা করছেন। সুতরাং এখানে মানে মানুষ প্রত্যাশা করে যে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যেহেতু এখানে নির্বাচন তিনি করবেন, এইখানে অন্তর্ভুক্ত এই আসনটাতে অন্তর্ভুক্ত মানুষ দেখতে চায় যে লেভেল প্লেইং ফিল্ড আছে, মানে এখানে কারো কোনো প্রচার কাজে, কারো কোনো নির্বাচনী প্রচারণার কাজে কেউ কাউকে বাধা দিচ্ছে না, একটা সুন্দর নির্বাচন ওখানে দেখতে চায়। ওই জায়গায় যদি মানুষ এই সুন্দর নির্বাচনটা না দেখতে পারে, তাহলে টোটাল দায় দায়িত্ব কিন্তু মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে পড়তে হবে। আরেকটি বিষয়, মির্জা ফখরুল সাহেব বলেছেন জামায়াতের ভোট 5 থেকে 6%। আপনিও কি এটা মনে করেন কিনা যে ওনার বক্তব্যটা ঠিক আছে? এটা তো নির্বাচনই বলে দেবে, নির্বাচন বলে। ইতিমধ্যে আপনারা যতগুলো জরিপ আপনারা দেখেছেন, মানে প্রফেশনাল যে জরিপগুলো বিভিন্ন সংস্থা, বিভিন্ন মিডিয়া হাউসগুলো যে জরিপগুলো চালিয়েছে, প্রত্যেকটা জরিপেই জামাত ইসলামের পার্সেন্টেজ কত এটা দেশের মানুষের কাছে স্পষ্ট। বিএনপির মহাসচিব বললো না বললো এটা চাইতেও যে জরিপগুলো এখন চলতেছে, সেই জরিপগুলোর রেজাল্টটাই হলো প্রায়োরিটি, এবং এই জরিপের বাইরেও বহু কিছু সামনের দিনে ঘটবে ইনশাআল্লাহ। কারণ আপনারা দেখেন এখনো বিরাট একটা সংখ্যক মানুষ আছে ভয়ভীতির কারণে তারা জরিপে অংশগ্রহণ করছে না, অথবা মতামত দিচ্ছে না, বা প্রকাশ্যে তাদের মতামতটা পেশ করতে পারছে না। এরকম সংখ্যাটা কিন্তু একেবারে নেহাত কম না। সেই জায়গায় এরা যখন সঠিক জায়গায় একদম নির্বাচনের দিনে ব্যালটের মাধ্যমে যখন তাদের মতামতটা পেশ করে ফেলবে, তখন দেখবেন যে কি ঘটবে। আমরা তো মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় হয়েছে, আমরা আশাবাদী এদেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনও একইভাবে এদেশের জনগণ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে জামাত ইসলামকে নিরঙ্কুশভাবে ক্ষমতায় নিয়ে যায়। তাহলে কি আমরা বলতে পারি যে মির্জা ফখরুলের আসনে আপনি এবার চমক দেখাচ্ছেন? ইনশাআল্লাহ। জি। আরেকটি বিষয়, আপনি তো মির্জা ফখরুল সাহেবের সাথে কয়েকবার সাক্ষাৎ করেছেন, আপনার ব্যাপারে ওনার ধারণা কেমন? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেক বেশি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ওনাকে অনেক বেশি আমি ভালোবাসি। আর উনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন, আমাকে ভালোবাসেন, আমার ভালো কিছু চান। সেই হিসেবে আমাদের মধ্যে চমৎকার একটি সম্পর্ক বিরাজমান। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা
কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।